হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটি হরর মুভির কথা বলতে চলেছি যার প্রতিটা মুহূর্তের হরর এলিমেন্ট ও সাসপেন্স মোমেন্ট আপনাকে ভয় পেতে বাধ্য করবে। একজন মা তার মরা মেয়েকে বাঁচানোর জন্য কালো জাদু করে, আর এই কালো জাদুর শিকার হয়ে ওঠে একটা ফ্যামিলির দুই ভাই বোন। কি করেছিল তাদের সাথে? তারা কি বেঁচে ছিল, না তার মরা মেয়েকে বাঁচানোর জন্য তাদের এই দুই ভাই বোনকেও মেরে দিয়েছিল? সেটাই দেখব আজকের এই মুভির গল্পে। আর এই মুভির শেষে রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুপার ন্যাচারাল হরর থ্রিলার মুভি ব্রিং হার ব্যাকের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখানো হয় পেপার নামের এই মেয়েটিকে। পেপার চোখে দেখতে পায় না, তাই তার স্কুলে কোনো বন্ধু নেই, সবাই তাকে দেখেই মজা নেয়। একদিন পেপার স্কুল থেকে বাড়ি ফিরছিল, আর সেখানে থাকা কয়েকটি স্কুলের মেয়ে পেপার চোখে দেখতে পায় না, তাই তাকে নিয়ে মজা করছিল। ওই সময় তার ভাই অ্যান্ডি সেখানে এসে তাকে বাড়ি নিয়ে যায়। বাড়িতে এসে তারা দেখে তাদের বাবা বাথরুমে অনেকক্ষণ ধরে দরজা বন্ধ করে আছে। অ্যান্ডি আওয়াজ করলেও তার বাবা সাড়া দেয় না। এই দেখে অ্যান্ডি ও পেপার দরজা খুলে ভেতরে প্রবেশ করা মাত্রই দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর মারা গেছে। তাদের মা আগেই মারা গেছিল, তাই তারা এখন একা। তাই সেখানকার একটি মহিলা পুলিশ 3 মাস তাদেরকে দেখাশোনা করার জন্য লরার বাড়িতে যেতে বলে। লরা হলো একজন কাউন্সিলর। রিটায়ারমেন্টের পরে সে বাড়িতে একাই থাকে। অ্যান্ডি ও পেপার চলে যায় লরার বাড়িতে। লরা তাদেরকে দেখে অনেক খুশি হয়, কিন্তু অ্যান্ডি লরার হাবভাব দেখে মোটেই খুশি নয়। তাকে দেখে অ্যান্ডির আজব মনে হয়। ওই সময় অ্যান্ডির চোখ পড়ে সেখানে থাকা একটি কুকুরের ওপর। লরা তখন তাদেরকে বলে এটা আসল কুকুর, মরার পরে তার চামড়াটিকে এখানে পুতুল হিসাবে সাজিয়ে রেখেছে। এটা দেখার পর অ্যান্ডির ভেতরে আরও লরার ভয় ঢুকে যায়। অ্যান্ডি লক্ষ্য করে সেখানে একটি মেয়ের জামা পড়ে আছে। লরা বলে সেটা আমার মেয়ের জামা, সে কিছুদিন আগেই মারা গেছে। পেপার তখন অ্যান্ডিকে বলে তাকে গার্ডেনের দিকে নিয়ে যেতে। অ্যান্ডি যখন গেট খোলে তখন তাদের পোষা একটি বিড়াল বাড়ির বাইরে বেরিয়ে যায়। তখন লরা অ্যান্ডিকে বিড়ালটিকে ধরে আনতে বলে। বিড়ালটিকে খুঁজতে গিয়ে অ্যান্ডি দেখে সুইমিং পুলে একটি অদ্ভুত ধরনের ছেলে বিড়ালটিকে ধরে আছে। এইসব দেখে লরা তাড়াতাড়ি তার কাছ থেকে বিড়ালটি নিয়ে নেয়। এর নাম অলিভ, আর লরা বলে এটা ওর ছেলে, কিন্তু কেউ জানে না লরার কোনো ছেলে আছে। এরপরে লরা অলিভকে অ্যান্ডি ও পেপারের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু অলিভের মুখে একটাও কথা বের হয় না। তখন লরা বলে সে ছোট থেকেই কথা বলতে পারে না। অলিভকে দেখে মনে হচ্ছে যেন কেউ তার শরীরটাকে বশ করে রেখেছে। কিছুক্ষণ পরেই লরা পেপারকে রুমে নিয়ে যায়, আর অ্যান্ডিকেও ওপরের রুমে যেতে বলে। পেপার যখন তার নিজের রুমে ছিল তখন লরা বারবার পেপারের দিকে তাকিয়ে তার উপরে নজর রাখছিল। এরকমই রাতের বেলায় লরা পেপারকে দেখছিল, আর ওই সময় তার সাথে অলিভও ছিল। লরা তখন অলিভকে তার রুমে অপেক্ষা করতে বলে। লরা তখন অলিভের রুমে গিয়ে একটা ভিডিও প্লেয়ারে ভিডিও চালু করে অলিভকে দেখাতে শুরু করে। ভিডিওর মধ্যে দেখাচ্ছিল একটা লোক একটা গোল সার্কেলের মধ্যে কালো জাদু করছে। তার কিছুক্ষণ পরেই অলিভকে নিয়ে লরা তাদের গার্ডেনের একটি রুমে যায়। এই সব কিন্তু অ্যান্ডি জানালা দিয়ে দেখে ফেলে। এরপরে সকালবেলায় লরা একটি সাদা পেন্ট নিয়ে সুইমিং পুলে একটি চিহ্ন করে রাখে, আর আকাশের দিকে তাকিয়ে সে বৃষ্টির অপেক্ষা করে। সে বৃষ্টির অপেক্ষা কেন করছিল তা আপনারা একটু পরে বুঝতে পারবেন। অ্যান্ডির যখন ঘুম ভাঙে তখন সে দেখে তার মুখ দিয়ে লালা পড়ছে, আর সে প্যান্টে সুসু করে দিয়েছে। অ্যান্ডি অবাক হয়ে পড়ে, কারণ তার কোনোদিনও এরকম হয় না। সে যখন তার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করছিল তখন সে বাথরুমের দিকে তাকিয়ে তার বাবার লাশের কথা মনে করে, আর একটা দুঃস্বপ্নের মতো দেখতে পায় একটা লোক তার বাবার মুখ কামড়ে কামড়ে খাচ্ছে। এরপরে লরা অলিভকে একাই রেখে চলে যায় চার্চে, যেখানে অ্যান্ডির বাবার দাফন হবে। অ্যান্ডি ও পেপার তার বাবার লাশের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু অ্যান্ডি একবারের মতো তার বাবাকে দেখে না। যখন অ্যান্ডি ও পেপার লাশের কাছ থেকে চলে যায় তখন লরা সেখানে গিয়ে লুকিয়ে তার ব্যাগ থেকে একটি কাঁচি বার করে তার মাথা থেকে কিছুটা চুল কেটে আবার ব্যাগে ভরে নেয়। বাইরে বেরিয়ে লরা পেপারকে বলে অ্যান্ডি তার বাবাকে শেষ দেখাও দেখেনি। এই শুনে পেপার অনেক কষ্ট পায়, তাই লরা অ্যান্ডিকে নিয়ে যায় তার বাবাকে শেষ দেখাবার জন্য। লরা অ্যান্ডিকে বলে তার বাবাকে গুড বাই কিস করার জন্য, কিন্তু অ্যান্ডি ভয়ের কারণে তার বাবাকে টাচ পর্যন্তও করে না। এইদিকে অলিভ যেন বাড়িতে পাগলের মতো আচরণ করতে শুরু করেছে। সে হাত দিয়ে জানালার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে যায়, আর তার হাত থেকে অনেক রক্ত পড়তে থাকে। সে সোজা গিয়ে গার্ডেনের সেই ঘরের দরজাটিকে বারবার ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না।
আর পাশে থাকা মুরগিগুলোকে সে এমনভাবে দেখছিল যেন সে মানুষ খেকো রাক্ষসে পরিণত হয়েছে। এরপরে অ্যান্ডি ও লরা ও পেপার যখন বাড়ি ফিরছিল তখন লরা তাদেরকে তাদের মন ভালো করার জন্য ড্রিঙ্ক করার কথা বলে আর তারা রাজি হয়ে যায়। বাড়িতে এসে লরা তাদেরকে এত ড্রিঙ্ক করায় যার কারণে নেশায় পেপার অজ্ঞান হয়ে পড়ে। অ্যান্ডি তখন লরাকে জিজ্ঞেস করে তার মেয়ে মরে যাওয়ার পর সে একাই কিভাবে ছিল। অ্যান্ডি এই কথা লরাকে বলছিল তখন লরা হঠাৎ বলে ওঠে সে তার বাবাকে কেন খুন করেছে। এই কথা শোনা মাত্র অ্যান্ডি অবাক হয়ে পড়ে, কারণ সত্যিই অ্যান্ডি তার বাবাকে খুন করেছে। অ্যান্ডি তখন লরাকে বলে তার বাবা তাকে অনেক মারত, তাই সে তার বাবাকেই খুন করে দিয়েছে। অ্যান্ডি এই সব কথাগুলো এমনভাবে বলছিল যেন লরা তাকে হিপনোটাইজ করে দিয়েছে। রাতের বেলা যখন অ্যান্ডি ঘুমিয়েছিল তখন লরা একটি পাত্রে নিজেই সুসু করে অ্যান্ডির প্যান্টে ঢেলে দেয়। এবার বোঝা যায় অ্যান্ডি সেদিন সুসু করেনি, লরাই এসব করেছিল, কারণ লরা তার উপরে কালো জাদু করতে শুরু করে দিয়েছে। এরপরে লরা অ্যান্ডির ফোনটা চেক করতে দেখে তার ফোনে অলিভের ফটো, তাই সে ফটোটা ডিলিট করে দেয়। ঠিক তখনই বাইরে থেকে বিড়ালের আওয়াজ আসে। লরা দেখে বাইরে আবার সেই বিড়ালটিকে নিয়ে অলিভ সুইমিং পুলে আছে। লরা তখন অলিভকে ঘরে নিয়ে গিয়ে বলে আর কিছুক্ষণের মধ্যেই তার খিদে মেটাবে। ঠিক সেই সময় অলিভ একটা রাক্ষসে পরিণত হয়ে যায়। পরদিন সকালে অ্যান্ডি ঘুম থেকে উঠে দেখে আবার সেই প্যান্টে সুসু করে ফেলেছে। অ্যান্ডি কিন্তু কিছুই জানে না এইসব লরা করেছে। এরপরই লরা পেপারকে নিয়ে শপিং করতে যায় আর অ্যান্ডিকে বলে অলিভের খেয়াল রাখতে। অ্যান্ডি স্নান করার জন্য বাথরুমে যায় আর সে দেখে তার বাবা সেই বাথরুমে পড়ে আছে। এটা কিন্তু অ্যান্ডির সাথে কালো জাদু করার জন্য হচ্ছে। এই ভয়ে সে গার্ডেনের দিকে গিয়ে একটা নলে স্নান করে আর অলিভ জানলা দিয়ে এইসব দেখে। বাড়িতে গিয়ে অ্যান্ডি অলিভের ঘরের কাছে যায়, কিন্তু অলিভের ঘরটা ভেতর থেকে লক করা, তাই সে একটা চাকুর সাহায্যে লক খুলে ভেতরে প্রবেশ করে। অ্যান্ডি মনে করে অলিভ এখন ক্ষুধার্ত, তাই সে একটা ফল কেটে অ্যান্ডিকে খাওয়াতে যায়। অলি কিন্তু সেই চাকুটি ধরে ফলটিকে খেতে শুরু করে আর আস্তে আস্তে ফল খেতে খেতে সে চাকুটিকেও খেতে শুরু করে। এই দেখে অ্যান্ডি তাড়াতাড়ি তার মুখ থেকে চাকুটি বের করে নেয় আর এই চাকুর আঘাতে তার মুখ কেটে গিয়ে অনেক রক্ত পড়তে থাকে। এই রক্ত দেখে অ্যান্ডি তাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি বাইরে নিয়ে আসে, কিন্তু অলি তাদের বাড়ির চারিপাশে সাদা দাগের কাছে এসে থেমে যায়। অ্যান্ডি তাকে জোর করে সেই দাগের বাইরে নিয়ে যাওয়া মাত্রই তার অবস্থা খারাপ হয়ে যায় আর অলিভ ছটপট করতে থাকে যেন সে এই কষ্টে এক্ষুনি মরে যাবে। অ্যান্ডি লক্ষ্য করে অলিভের পেটের ভেতর থেকে কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে। ওই সময় অলিভ কথা বলে ওঠে আর তখনই সেখানে লরা চলে আসে। লরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে অলিভকে সেখান থেকে ভেতরে নিয়ে চলে যায়। এই সব কিছু দেখে অ্যান্ডির মাথায় কাজ করা বন্ধ হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না এসব হওয়ার কারণটা কি। এইদিকে লরা অলিভকে ভালো করার জন্য টিভিতে কালো জাদুর ভিডিও চালু করে দেয়। ওই সময় অলিভ কথা বলে ওঠে আর এই কথা শুনে লরা অবাক হয়ে তার কাছে যেতেই অলি তাকে চিনতে পারছে না। অলি আরো ছটপট করে ওঠে আর এই আওয়াজ যেন অ্যান্ডি ও পেপার শুনতে না পায়, তাই লরা তাদের ঘরের মিউজিকটাকে আরো লাউড করে অন করে দেয় আর ভিডিওতে কালো জাদু দেখিয়ে লরা অলিভকে শান্ত করিয়ে দেয়। এই আওয়াজ শুনে অ্যান্ডি ও পেপার সেখানে চলে আসে। বাইরে এসে লরা অ্যান্ডিকে বকতে শুরু করে। সে মনে করেছিল অলিভকে সেই মেরেছে, তাই সে পেপারকে ঘরে নিয়ে যায় আর অ্যান্ডিকে বাইরে রেখে গেট বন্ধ করে দেয়। পেপার যখন সেই ঘরের মধ্যে যায় তখন লরা তার ব্যাগ থেকে সেই কাটা চুলটি বার করে অলিভকে খাইয়ে দেয় আর সেই সময় দেখানো হয় তাদের বাড়ির চারিপাশে একটা সাদা কালারের গোলাকার দাগ দিয়ে ঘেরা আছে। অ্যান্ডি যখন স্নান করছিল তখন কেউ যেন বাথরুমের দরজার লক খুলে ভেতরে ঢুকে যায়। অ্যান্ডি যখন ঘুরে তাকায় তখন দেখে সে তার বাবা রাক্ষসের মতো হয়ে তার দিকে এগিয়ে আসছে আর তাকে বলছে বৃষ্টি হলেই পেপার মারা যাবে। অ্যান্ডির সাথে এরকম হচ্ছে মানে লরার কালো জাদুর প্রভাব অ্যান্ডির সাথে শুরু হয়ে গেছে। অ্যান্ডি এই ভয়ে বাথরুম থেকে বেরোতে যাবে তখনই সেখানে পা স্লিপ করে সে পড়ে যায় আর তার মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে সে হসপিটালে আছে আর সেই সময় বৃষ্টিও শুরু হয়ে গেছে। অ্যান্ডির এই বৃষ্টি দেখে তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ পেপার এই বৃষ্টিতে মারা যাবে, তাই সে বাড়ি যাওয়ার জন্য ছটপট করতে থাকে। এইদিকে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির জলে বাড়ির চারিপাশের দাগগুলো মিটতে শুরু করেছে আর সুইমিং পুলেও জল ঢুকতে শুরু করেছে। এরপরে লরা অ্যান্ডিকে দেখা করতে হসপিটালে যায়। তখন অ্যান্ডি লরাকে বলে পেপার যেমন বৃষ্টিতে বাইরে না বের হয়
আর অ্যান্ডি লরাকে তার বাবার কথাটা বলে দেয়। অ্যান্ডির কথা শোনা সত্ত্বেও লরা পেপারকে বাইরে এনে বৃষ্টিতে ভেজাতে শুরু করে দেয়। ঘরে গিয়ে লরা পেপারকে তার মেয়ের একটা সোয়েটার পরায় আর তার ব্রেন ওয়াশ করার পরে লরা তাকে বলে সে যেন এখন থেকে তাকে মা বলে। পেপার কিন্তু লরার কথায় তাকে মা বলতে শুরু করে দেয় আর বলে অ্যান্ডি এখান থেকে চলে গেলেও সে লরার কাছেই থাকবে। পেপার যখন সেখান থেকে একটু পিছনের দিকে যাচ্ছিল তখন তার হাতটা একটা ফ্রিজের ওপরে পড়ে। সেই ফ্রিজে ছিল লরার মেয়ের লাশ। পেপার হাত দিয়ে সেটিকে ছোঁয়া মাত্রই ভয় পেয়ে ওঠে। লরা তখন পেপারকে বলে এটা সেরকম কিছু না, ফ্রিজে শুধু মাংস রাখা আছে। এইদিকে অ্যান্ডি তার বোনের চিন্তায় হসপিটাল থেকে চলে আসে আর বাড়িতে এসে দেখে পেপারের জুতো বৃষ্টির জলে ভিজে আছে। এই দেখে তার মনে আরো সন্দেহ জেগে ওঠে লরার ওপর। তাই সে তার বোনের কাছেই বসে থাকে। অন্যদিকে লরা অলিভকে কালো জাদুর ভিডিও দেখায়। সেখানে একটা মেয়ে মানুষকে রাক্ষসের মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অলিভও রাক্ষসের মতো হতে থাকে আর তার চোখগুলো লাল হয়ে যায়। এরপরে পেপার যখন ঘুমিয়েছিল তখন লরা অ্যান্ডির পারফিউম লাগিয়ে তার রুমে যায় আর পেপারের চোখে আঘাত করে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে অ্যান্ডি দেখে পেপারের চোখে আঘাত লেগে আছে। অ্যান্ডি পেপারকে কিসের জন্য হয়েছে সেই কথা জিজ্ঞেস করতে যাবেই তখনই পেপার তাকে বলে অ্যান্ডি এইসব কেন করেছে। পেপার মনে করে অ্যান্ডি হয়তো তাকে মেরেছে, কারণ পারফিউমের গন্ধে সে বুঝতে পেরেছিল এটা অ্যান্ডিরই পারফিউম। অ্যান্ডি তাকে অনেক বোঝায় সে তাকে মারেনি। তখন লরা বলে ওঠে তুমি তোমার বাবাকেও মেরেছো আর অলিভকেও অনেক আঘাত দিয়েছো, তাই পেপারকে তুমি মারতে চেয়েছো। তার বাবার মরার কথা শুনে পেপার অনেক কষ্ট পায়। ঠিক তখনই অ্যান্ডি দেখে বাইরে অলিভ বৃষ্টির জলে দাঁড়িয়ে আছে। অ্যান্ডি তার ফোনটিকে বের করে অলিভের ফটো তুলতে যাবে, সেই সময় লরা তার ফোনটিকে ভেঙে দেয়। তাই অ্যান্ডি রেগে গিয়ে লরার উপরে হাত তুলে দেয় আর লরা পেপারের সামনে ন্যাকা কান্না শুরু করে দেয়। অ্যান্ডি বুঝতে পেরেছিল এই বাড়িতে থাকলে তারা মারা যাবে, তাই সে পেপারকে তার সাথে বাড়ি ছেড়ে যেতে বলে। কিন্তু লরার মায়া জালে পেপারের মন অন্যরকম হয়ে গেছে, তাই সে লরার কাছেই থেকে যায়। আর অ্যান্ডি সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে অ্যান্ডি দেখতে পায় অলিভ নামের ছেলেটি যে লরার বাড়িতে আছে তার একটি ফটো মিসিং বোর্ডে লাগানো আছে আর তার আসল নাম হচ্ছে কনার বার্ড। এই দেখে সে তাড়াতাড়ি ফটোটা খুলে নেয় আর সেই মহিলা পুলিশটিকে দেখায়। অ্যান্ডি সেই পুলিশটিকে বোঝাবার অনেক চেষ্টা করে লরা ভালো মেয়ে না, লরা একটি ছেলেকে কিডন্যাপ করে তার বাড়িতে রেখেছে। লরা কিন্তু তার মায়াজালে পুলিশটিকেও বশ করে নিয়েছে, তাই সে অ্যান্ডির একটা কথাও বিশ্বাস করে না। অন্যদিকে লরা পেপারকে একটি স্কুলে খেলতে রেখে আসে আর সে বাড়িতে এসে দেখে অলিভ খিদের জ্বালায় আবার রাক্ষস হয়ে গেছে। লরা অলিভের সামনে যেতেই খিদের জ্বালায় তার হাতটিকে কামড়ে নেয় আর তার হাত দিয়ে অনেক রক্ত পড়তে থাকে। এইদিকে অ্যান্ডি অনেক রিকোয়েস্ট করে মহিলা পুলিশটিকে লরার বাড়িতে যাওয়ার জন্য রাজি করে দেয়। এইদিকে বাড়িতে অলিভের খিদে এতটাই বেড়ে গেছে যে তার সামনে থাকা কাঠের টেবিলটিকে সে কামড়ে কামড়ে খেতে শুরু করে আর সে আস্তে আস্তে নিজের শরীরটিকেও খেয়ে ফেলতে শুরু করে। লরা তার কাটা হাতটিতে একটি কাপড় বেঁধে বাইরে এসে দেখে অলিভ সেই সুইমিং পুলের ধারে একাই দাঁড়িয়ে আছে। তাই সে তার কাটা হাতের রক্ত দিয়ে সেখানে থাকা একটি কাঁচের উপরে গোল গোল রাউন্ড করে কালো জাদু করা শুরু করে দেয়। আর অলিভ এই সব দেখে আবার লরার জালে ফেঁসে যায়। এরপরে লরা অলিভের খিদের জ্বালা মেটাতে তাকে নিয়ে চলে যায় সেই গার্ডেনের ঘরটিতে যেখানে একটি মেয়ের লাশ ফ্রিজে রাখা আছে। অলিভ সেখানে গিয়ে খিদের জ্বালায় লাশটিকে খেতে শুরু করে। অন্যদিকে অ্যান্ডি পুলিশের গাড়িতে আসতে আসতে পেপারকে ফোন করে বলে সে তাকে অনেক ভালোবাসে, তাকে সে মারেনি, লরাই তাকে মেরেছে আর অলিভকেও লরা কিডন্যাপ করে রেখেছে। এই কথাগুলো কিন্তু লরা শুনে নেয়, কারণ পেপারের ফোনটা লরার কাছেই আছে। এই কথাগুলো শোনার পর লরা অনেক ভয় পেয়ে যায়, কারণ পুলিশ তার বাড়িতে আসছে আর তার ঘরগুলোতে সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই সে তাড়াতাড়ি সবকিছু ঠিক করতে শুরু করে। আর তখনই অ্যান্ডি ও পুলিশ সেখানে চলে আসে। পুলিশটি বাইরে বেরিয়ে অ্যান্ডিকে গাড়িতেই থাকতে বলে আর সে একাই চলে যায় লরার কাছে। পুলিশটি লরাকে সে মিসিং ছেলেটার ফটো দেখিয়ে তাকে কিছু জিজ্ঞেস করে আর তার চোখ পড়ে লরার কাটা হাতের দিকে। এই দেখে পুলিশটি একটু হলেও ভয় পেয়ে যায়। এইদিকে অ্যান্ডি পুলিশের গাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় গার্ডেনের ঘরের দিকে। অ্যান্ডি ঘরের তালাটি ভেঙে ভিতরে প্রবেশ করে আর সে দেখে অলিভ একটি মেয়ের লাশকে কামড়ে কামড়ে খাচ্ছে। এই দেখে অ্যান্ডি জোরে জোরে পুলিশটিকে চেঁচাতে থাকে। পুলিশটি এই আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু লরা তাকে ধরে নেয় আর বলে তুমি আমার অনেক দিনের বন্ধু, আমি একটা কাজ করছি পেপারকে মেরে আমার মরা মেয়েকে ফিরিয়ে আনার জন্য।
পুলিশটি এই কথা শুনে মনে করে সে একটি সাইকোতে পরিণত হয়েছে, তাই সে তার হাতটি ছাড়িয়ে বাইরে বেরিয়ে পড়ে। পুলিশটি অ্যান্ডির সাথে সেই ঘরে গিয়ে দেখে অলিভ একটি লাশ খাচ্ছে। এই দেখে তারা ওখান থেকে পালাতে যাবে, সেই সময় লরা একটি গাড়ি বের করে তাদেরকে ধাক্কা মেরে দেয়। আর এই অ্যাক্সিডেন্টে পুলিশটি সঙ্গে সঙ্গেই মারা যায়। আর অ্যান্ডি সাইডে একটি জলের মধ্যে পড়ে থাকে। লরা গাড়ি থেকে নেমে অ্যান্ডির মাথাটা জলের মধ্যে দেবে ধরে, আর অ্যান্ডিও সেখানেই মারা যায়। লরা অ্যান্ডির লাশটিকে বাড়িতে রেখে পেপারকে আনতে স্কুলে যায়। বাড়িতে ঢোকা মাত্রই পেপার অ্যান্ডির পারফিউমের গন্ধ পেয়ে নেয়, আর সে অ্যান্ডি করতে করতে অলিভের কাছে চলে যায়। পেপার অ্যান্ডি মনে করে অলিভের মাথায় হাত রেখে দেয়, আর সে তখন বুঝতে পারে অলিভের মাথায় কোনো চুল নেই। লরা তাকে মিথ্যে করে বলেছিল অলিভের মাথায় চুল আছে, তাই সে লরার ভয়ে দৌড়ে পাশের একটি ঘরে চলে যায় যেখানে অ্যান্ডির লাশ পড়ে আছে। সেখানে গিয়ে অ্যান্ডির লাশটাই পেপারের পায়ে ছুঁয়ে যায়। সে হাত দিয়ে ছুঁয়ে বুঝতে পারে এটা অ্যান্ডি। তখন সেখানে লরা চলে আসে আর পেপারকে বলে একটা অ্যাক্সিডেন্টে অ্যান্ডি মারা গেছে। এই শুনে পেপার লরার চোখে একটি গ্লাস ছুঁড়ে মারে, আর সেখান থেকে পালাতে গিয়ে দেওয়ালে ধাক্কা লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। লরা পেপারকে টানতে টানতে সেই সুইমিং পুলের দিকে নিয়ে যায়, আর অলিভও সেখানে চলে আসে। লরা পেপারকে সুইমিং পুলে জলে ডুবিয়ে ধরে যেখানে তার মেয়ে মারা গিয়েছিল। আর এই কালো জাদুর রহস্য এটাই, যেখানে লরার মেয়ে মারা গেছে সেখানে আরেকটি মেয়েকে ডুবিয়ে মারতে হবে, তবেই তার মৃত মেয়ে জ্যান্ত হয়ে যাবে। লরা যখন পেপারকে জলের মধ্যে ডুবিয়ে ধরেছিল তখন তার হঠাৎ জ্ঞান ফিরে যায়, আর তার দম বন্ধ হয়ে যাওয়ার কারণে জোরে হাত নাড়িয়ে লরার চোখে মেরে দেয়। আর পেপার সুইমিং পুল থেকে ওপরে উঠে পড়ে। ঠিক তখনই অলিভ তার ওপরে আক্রমণ করে। পেপার না দেখে অলির পিঠে একটা লাথি মেরে সেখান থেকে আন্দাজে দৌড়তে শুরু করে আর একটা গাড়ির সামনে গিয়ে পড়ে। আর অলিভও সেই বাড়ির গোলাকার দাগের বাইরে বেরিয়ে পড়ে, আর সে ছটপট করতে শুরু করে। তার কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ চলে আসে, আর তারা দেখে সেখানে একটি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারা ছেলেটিকে হসপিটালে নিয়ে যায়, আর এদিকে লরা তার মেয়ের লাশটিকে নিয়ে সুইমিং পুলে ডুবে মরে আছে। এখান থেকে মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই।